বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি। এই কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও তাতে ভ্রুক্ষেপ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাইন। শুধু সৌদি আরব নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে বিদায় করে দিয়েছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা এসব কথা জানান। সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। তার অভিযোগ, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম। আরামকো শুধুমাত্র সৌদি আরব নয়, বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহত্তম কোম্পানি। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন সৌদি আরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্কের কথা এবং বলেন, একে অপরের ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি। সৌদি আরব গেল বছর দৈনিক গড়ে ৯০ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। বিশ্বের মোট চাহিদার প্রায় ১০% এটা দিয়ে পূরণ করা সম্ভব। তবে তাদের উৎপাদন সক্ষমতা ১,২০,০০,০০০ ব্যারেল। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছিলেন সৌদি আরব দিনে ২ কোটি ব্যারেল তেল উৎপাদন করতে পারে। এমন একটি দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশে আনা গেলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে চলমান সংকটও অনেকখানি কাটানো যাবে বলে মনে করেন সৌদি রাষ্ট্রদূত। তারেক আহমেদ, কালবেলা।